হ্যাঁ, একটু আপনার পাঁচজন আসছে, পাঁচজনের ভিতরে মনে করেন তিনজন হেলমেট পরা, আর আপনার দুইজন ছিল হলো গেঞ্জি একদম খালি গিয়ে মুখ আর কি গেঞ্জি দিয়ে ডাকে। এখান দিয়ে আসছে, এখান দিয়ে আইসেই মনে করেন আপনার রান্নাও এক একটা আইসেই মনে করেন এই অপকর করে মনে করেন কোবান শুরু করছে। যারা কাজে অবস্থায় মানে কাজে ছিল তারা সবাই মনে করেন বের হয়ে গেছে, আর কাস্টমার যা ছিল সব ভিতরে মানে বন্দী হয়ে গেছিল। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গুলশান 2-এ রাতের কাবাবের সামনে, এবং এই মাত্র কিছুক্ষণ আগে এখানে কিন্তু একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে। কয়েকজন যুবক কিন্তু এখানে রাতের কাবাব যে এখানে রেস্টুরেন্ট রয়েছে এখানে কিন্তু ঢুকে কিন্তু কুপিয়ে জখম করেছে এবং হামলা করেছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছেন যে হঠাৎ করেই কয়েকজন যুবক এখানে ঢুকে পড়ে, এবং আপনাদেরকে যদি দেখাই যে এই জায়গায় কিন্তু কিছুক্ষণ আগে কয়েকজন যুবক হঠাৎ করে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়েই কিন্তু এখানে হামলা চালায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাঙচুর করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি দেখাই, এবং আচ্ছা একটু কথা বলতাম, এখানে কি ধরনের ভাঙচুর হয়েছে একটু আমাদের জানাবেন? কি ধরনের ভাঙচুর হয়েছে? এখানে অনেক রামদাও ছোটাইছে স্যার, এই চোট মারিছে। আচ্ছা, রামদাও নিয়ে কারা এসেছিল একটু বলবেন? এখন বলতে পারবো না, মুখ বান্ধা ছিল, 5 জন লোক ছিল, 5 জন ছিল। 5 জন ছিল। হ্যাঁ, তারা কিভাবে এসেছিল? মানে হেঁটে এসেছিল বা কোনো গাড়ি ঘোড়ায়? না, এই দিয়ে আসছিল। ওরা আইসে মনে করেন যা পাইছে সামনে তরকারি মরকারি সব পালায়া মনে করেন সবাই হ্যাঁ সব পালায়া দিছে, কড়াই মরাই সুদ্ধা মনে করেন এগুলো তো পালাইছে, মানে কোপ দিছে আর কি, কোপ দিয়ে যে দেখেন এই যে কড়াই, এই যে দেখেন এগুলা, তারপরে এই যে এগুলা মনে করেন আপনার কি কোপটা দিছে দেখেন, মনে করেন যারা পাইতো সামনে, মানে সামনে আমরা কেউই ছিলাম না এখানে, মানে 10-15 সেকেন্ডের ভিতরে কোবাইছে, কোবাই ক্যাশে হাত দিয়া যা পাইছে মোবাইল টোবাইল এদিন নিয়ে মনে করেন আবার এখান দিয়ে চলে গেছে। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে এখানে হঠাৎ করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই গলি দিয়ে কিন্তু কয়েকজন ঢুকে পড়ে এবং তাদের মুখ বাঁধা ছিল, এবং এখানে ঢুকে কিন্তু হামলা চালিয়ে কিন্তু এখানে দোকানে যে টাকা পয়সা ছিল এই ডয়ার থেকে কিন্তু লুট করে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডয়ারের মধ্যে কিন্তু এখন কিন্তু কোনো টাকা পয়সা নেই, এবং এই ডয়ারে তারা বলছেন যে দোকান মালিকরা যে এখানে টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, সবকিছুই কিন্তু লুট করে নিয়ে গেছেন তারা। ভাইয়া, মানে তারা হচ্ছে মানে কেন হামলা করেছে একটু বলবেন? মানে কেন হামলা করেছে এটা আর আমি কিভাবে বলবো, এটা বলতে পারবে কোম্পানি। তাদেরকে চিনেন না আপনারা? আমরা চিনি না টোটালি, হয়তো মহাজন চিনলে চিনতে পারে। হ্যাঁ, একটু বলেন, উনি বলেন আপনি কেমন দেখেছেন বলেন। আমরা এখানে দেখছি, আমরা এখানে দোকানদারি করতে আছি, দোকানদারি করার পরে 5-6 জন লোক ঢুকছে, হেলমেট পরা, মুখ বান্ধা, চাপাটি লিয়া, আর ওই হামলা করে দোকান বন্ধ করে শুরু করছে। আমরা দৌড়ে মুড়ে গেছি গা, আর এমনি লুটপাট করে ক্যাশের টাকা মোবাইল আসলে। তারা কি দোকান বন্ধ করতে বলছিল? হ্যাঁ, দোকান বন্ধ করতে হচ্ছিল, দোকান বন্ধ করতে মতো নেই। আর যে কোপ শুরু করছে এরপরে আমরা দৌড়ে গেছি, আমরা এখানে আসলাম বাংচুর করে। কি মনে হয় তারা কি এলাকারই ছিল না বাইরে থেকে এসেছে? হেলমেট পরে আসলো তো, এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, তাদেরকে দেখে মানে বয়স তো অনুমান করা যায় তারা কি মধ্যবয়স্ক বা যুবক? মিডিয়াম বয়স, 3 বয়স, 20 থেকে 32 বছর হইব, 20 থেকে 32 বছর হইব, এর ভিতরেই লোকজন, এই 5 জন। আচ্ছা, টোটাল 5 জন ছিল? 5 জন, 5 থেকে 6 জন আছে। 5 জনের হাতে কি অস্ত্র ছিল? 4 জনের হাতে অস্ত্র ছিল, একজন হলো খালি ছিল, একজন খালি ছিল, বাস আসলো। তারা কি মানে চিল্লাচিল্লি করছিল? চিল্লাচিল্লি করছে, দোকান বন্ধ কর, ঠিক আছে, এবং আমার মহাজনে গেলেছে, ঠিক আছে, দোকান বন্ধ কর, আবি যাবি করে গেলেছে, গেলেছে আর কোপাইছে। ওই পাশে চলে গেছে, এই যে উনি মানে উনি এখানে বসে ছিল না, এখানে যে সংখ্যা কোপটা দিছে দিয়ে উনার উপরে কোপটা দিত নিছে, উনি আবার এখান থেকে লাভ দিয়ে ওই পাশে গেছে। আচ্ছা, আপনি ম্যানেজার, আপনি আহত হয়েছেন দেখছি,
একটু আমাদেরকে বলবেন যে কিভাবে আহত হলেন? আহত বলতে আমি তো আমার ক্যাশে বসা ছিলাম, ওরা আসলো অতর্কিতভাবে আইসেই গালাগালি করে দোকানপাট বন্ধ, ব্যবসা বাণিজ্য কোবাকুবি শুরু করে দিল। তখন আমি আমার আত্মরক্ষার্থে আমি যখন পিছনের দিকে আসি, তখন আমার এই যে পিছনে একটা টেবিল আছে, এই টেবিলাতে অ্যাটাক করে ওরা। তারপরে আমি আত্মরক্ষা এই পাশ দিয়ে ওই পাশে চলে যাই আর কি। তখন যাইতেই আমার পায়ে ওরা কি আগে হচ্ছে সরে যেতে বলছিল নাকি এসেই একদম কোপা শুরু করেছে? সেই কোবাকুবি শুরু করেছে, গালাগালি আর কোবাকুবি আইসেই সাথে সাথে, মানে কারোর কোনো সুযোগ নাই, কারোর সাথে কোনো কথা। সবাই 5 জনাতে 5টা ছিল, একজন হেলমেট পরে, বাকিরা মুখ বান্ধা। ওপেন হাত এই পাশ দিয়ে আসছে, আবার এই পাশ দিয়ে বেরিয়েছে, মানে কোনো সুযোগ নাই, বোঝার কোনো স্কোপ দেয় নাই, বা কোনো ইয়াও না যে কারোর সাথে ব্যক্তিগত রেশারেশি বা কোনো কিছু না। হুট করে আসলো গালাগালি করে। এখন যেটা হচ্ছে যে মহাজনের সাথে ইয়া থাকতে পারে, বা চাঁদা চাইতে পারে, বা বিভিন্ন ইয়া থাকতে পারে, যেটা হয়তো আমাদের তো আর ইয়া দ্রুত হতে পারে। আচ্ছা, আপনি কে? মানে আপনি দোকানের কে? এই আমার ছেলে। আচ্ছা দর্শক, আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম, দেখেন যে এই দোকানের ম্যানেজার কিন্তু আহত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো উনি যেমনটা বলছিলেন যে হঠাৎ করেই কিন্তু এই দোকানের পাশের যে গলি রয়েছে, এই গলি দিয়ে কিন্তু হঠাৎ করে কয়েকজন হাতে রামদাও নিয়ে এসে কিন্তু হঠাৎ করে এদিক দিয়ে গাড়ি নিয়ে এসেছিল। অটো টাইপের কিছু একটা, মানে আশেপাশেরই হয়তো, ওরা আশেপাশেরই হবে। অটোটি মনে করেন ডাইরেক্ট মনে করেন এখান থেকে যাই, অটোতে উঠেই মানে আমরা যে সঙ্গে নাকি সবাই একত্র হইয়া ধাওয়া দিছি, মানে ধাওয়া দেওয়া মাত্র মনে করেন আপনার ওরা অটোতে উঠা ওদিকে চলে গেছে। তারপর আর মানে একটু একটা কথা বলবেন, তারা যখন টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেল, ফোন নিয়ে চলে গেল, আশেপাশে মানুষজনকে বাধা দেয়নি তাদেরকে? বাধা দিব কে? আরে ভাই পাগল নাকি? এক একজনের হাতে আপনার মনে করেন যে বড় বড় রান দাও, আপনি থাকলে তো মনে করেন আপনি দূরের থেকে ভিডিও করতেন। এদিকে তো মনে করেন লাডি লুডি হইতো, কি আসো বিষয় তাহলে 2-1 আগে আসতো। এখানে মনে করেন সবার হাতে আইসেই মনে করেন কোপান শুরু। এই জায়গায় আপনি কিভাবে দাঁড়াবেন? মনে করেন কাস্টমার তো সব ভিতরেই মনে করেন আটকা পড়ে গেছিল, বাকি ওরা ভিতরে ঢুকেনি। 10-15 সেকেন্ডের ভিতরে ওরা চলে গেছে। কোনো কাস্টমার কি আহত হয়েছে? না না না, কোনো কাস্টমার আহত হয়নি। ওদের হয়তো খুব দোকানের প্রতি বা এরকম কিছু একটা, কাস্টমারের প্রতি তো আর ওনাদের ওদের। আচ্ছা, তারা এই রাস্তা দিয়ে এসেছিল? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসছে, এই রাস্তা দিয়ে আবার চলে গেছে। আচ্ছা, তারা মানে কি মনে হয় কি বাইরে কি গাড়ি দাঁড়িয়ে ছিল, মানে গাড়ি রেডি করা ছিল? আমরা যখন ওই পাশে গেছি, ওই পাশের লোকেরা বলছে যে গাড়ি অটো দিয়ে গেছে আর কি, অটো দিয়ে টান দিয়ে ওইখানে বনানির দিকে গেছে হয়তো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যেমনটা বলছিল যে এই দোকানের পাশের একটি গলি রয়েছে ডান পাশে, এবং এই গলি দিয়ে হঠাৎ করে কয়েকজন যুবক কিন্তু এখানে ঢুকে পড়ে, এবং ঢুকে কিন্তু তারা ম্যানেজারকে দাও দিয়ে কুপিয়ে এবং আরো কয়েকজনকে আহত করে কিন্তু ক্যাশে যে টাকা পয়সা ছিল, টাকা পয়সা, মোবাইল এবং কিন্তু লুট করে নিয়ে যায়। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা আছি যে গুলশান 2-এ রাতের কাবাবে, এবং এখানে কিন্তু আপনারা হয়তো জানেন যে রাতের বেলা কিন্তু মানুষ কিন্তু এখানে খেতে আসে, কারণ এটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এবং এই জায়গায় কিন্তু হঠাৎ করে কয়েকজন যুবক কিন্তু এসে ঢুকে পড়ে, এবং কাউকে কোনো কিছু না বলেই কিন্তু তারা একটু দেখিবে, কাউকে কোনো কিছু না বলেই কিন্তু তারা এখানে হামলা করে, ক্যাশে হামলা করে, টাকা পয়সা নিয়ে যায়, এবং সেই সাথে ক্যাশে যে মোবাইল ছিল সেটা কিন্তু নিয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টেবিল চেয়ার যেগুলো রয়েছে এগুলো ভাঙচুর করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যে ম্যানেজারকেও কিন্তু এখানে জখম করেছে, এবং তারা বলছেন যে এখানে যে খাবার দাবার যেগুলো রান্না করা হয়েছে সেগুলো কিন্তু তারা ফেলে দিয়েছে। তো কিন্তু কারা বা কেন এখানে তারা এসেছেন বা কেন হঠাৎ করে এভাবে হামলা করলো এটি কেউই বলতে পারছেন না, এবং তাদের যেহেতু মুখ বাধা ছিল এই জন্য কেউ কিন্তু তাদেরকে চিনতে পারছিলেন না। এই ঘটনাটি কেন করেছে, কোনো পূর্বশত্রুতা ছিল কিনা মালিকের সাথে, হোটেলের মালিকের সাথে, এমনটা কিন্তু কেউ পরিষ্কারভাবে কিছু বলতে পারছেন না। ম্যানেজার আমাদেরকে যেটা বলছেন যে এটি মূলত লুটের উদ্দেশ্যে হতে পারে, যেহেতু তারা এসে কাউকে কোনো কিছু না বলে ম্যানেজার ক্যাশে বসেছিলেন এবং ক্যাশে ম্যানেজারকে কুপিয়ে ম্যানেজার লাভ দিয়ে পালিয়েছেন। তারপর যে ম্যানেজারের যে ড্রয়ার ছিল, ড্রয়ার থেকে কিন্তু টাকা পয়সা এবং যে মোবাইল ফোন ছিল এগুলো কিন্তু তারা নিয়ে
লুট করে কিন্তু সাথে সাথে কিন্তু পালিয়ে যায়। এবং আপনাদেরকে যদি দেখাই যে এই দোকান যে রয়েছে, এই দোকানের পাশে কিন্তু একটি সরু গলি রয়েছে এবং এই দোকানের পাশে যে গলি দিয়ে কিন্তু সম্ভবত এমন তারা ঢুকেছে, এমনটা কিন্তু বলছে হোটেলের ম্যানেজার এবং অন্যান্য যারা এখানে কাজ করে কর্মরত কর্মীরা। তারা বলছে যে এই হোটেলের পাশে যে একটি গলি রয়েছে, এই গলি দিয়েই আসলে মুখ বেঁধে 4-5 জন এদিক দিয়ে হঠাৎ করে চলে আসে এবং চলে আসে এখানে ভাঙচুর করে এবং তাদের হাতে কিন্তু বড় বড় রামদাও ছিল এবং রামদাও দিয়ে তারা এখানে মানুষজনকে আহত করে এবং ম্যানেজার যখন ক্যাশ থেকে যখন সরে যায় তখন কিন্তু তারা এখানে ক্যাশ থেকে টাকা পয়সা এবং মোবাইল ফোন কিন্তু নিয়ে কিন্তু এই দিক দিয়েই, এই রাস্তা দিয়েই কিন্তু তারা কিন্তু ভেগে যায়। দর্শক, গুলশানের মতো জায়গায় এই ধরনের ঘটনা কিন্তু খুবই অপ্রত্যাশিত। গুলশানের মতো একটি অভিজাত এলাকায় রাতের বেলা এ ধরনের ঘটনা, ভাঙচুর হামলা সাধারণত কিন্তু শোনা যায় না, কিন্তু আজকে কিন্তু এর ব্যতিক্রমটা ঘটলো। আমরা দেখতে পেলাম যে রাতের বেলা গুলশানের যে রাতের কাবাব রয়েছে, এখানে কিন্তু রাতের বেলায় মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে খেতে আসেন এবং এখানে হঠাৎ করে কয়েকজন কিন্তু যুবক এসে এখানে এই হোটেলের মধ্যে হামলা করে এবং হামলা করে ক্যাশের মধ্যে যে টাকা পয়সা ছিল এবং মোবাইল ছিল সেসব কিন্তু নিয়ে তারা ভেগে যায় এবং এখানে যারা হোটেলে কর্মরত ছিল তাদেরকেও কিন্তু মেরে আহত করে এবং আপনাদেরকে আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে ম্যানেজারকে কিন্তু কুপিয়ে কিন্তু জখম করেছে। দর্শক, এই মুহূর্তে গুলশান 2 থেকে, গুলশান 2 এর যে মেইন সার্কেল রয়েছে, সার্কেল থেকে একটু সামনে যে রাতের কাবাব রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আজকের এখানে যে হামলা হয়েছে বা ভাঙচুর হয়েছে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সর্বশেষ আপডেট কিন্তু জানাচ্ছিলাম। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.